ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। ভিডিও চালু কিন্তু সব ছেড়ে দেবো কিন্তু পালাচ্ছে দেখো পালাচ্ছে। চাবি বাইক চালাবা এটা কি বলো তো, এটা চাবি। যেতে হবে না এখানে, ঘুমাও ঘুমাও ঘুমাও। এই আবার কামড়াচ্ছে ওইদিকে দেখো না, আমার দিতে হবে নাকি দাদা। এরকম তাহলে কিন্তু ফেমাস হয়ে যাবে। এই যে আমার বোনু প্রতিদিন আমাকে বলে ভিডিও আনো। আজকে কিন্তু ভিডিও চলে আসবে, ঠিক আছে? ভিডিওটা কিন্তু দেখবি। আরে 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 চাবি নিতে দে, আমি চাবি নিতে এসেছি। আরে গাইস চাবি নিতে এসেছি। মাল দেখো, তুমি যাবা ডলি, তুমি যাবা। শুনটু পুন্টু। তো গাইস ব্লগটা শুরু করছি মানে ঘর থেকে। আজকে তোমরা কেউ মানে আমার ঘর থেকে ভাবো না যে আমি প্রচুর বড়লোক, ঠিক আছে? আমি গরিব, ঠিক আছে? তোমরা একটুখানি পয়সা দিও আমাকে, টাকা পয়সা দিও। আরে তোর কি হয়েছে? তুমি কোথায় যাবা? চাবি বাইক চালাবা এটা কি বলো তো, এটা চাবি। যেতে হবে না এখানে, ঘুমাও ঘুমাও। এই আবার কামড়াচ্ছে। শুনটু এই কি কোথায় মুখ দিচ্ছে? ছি। ওখানে গিয়ে শোগা, যা ওখানে গিয়ে যাও। কেউ নেই এখন, পরে আমি এখন ভিডিও করতে যাচ্ছি। আচ্ছা ও ভাই, ঘর থেকে বেরোতে ভাই ডার্লিং এর মুখটা দেখে ফেললাম। তো চলো দিনটা ভালোই যাবে মনে হচ্ছে। আর গাইস বাইরে তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি না, কেননা যেটুকু দেখেছি ভাই তাতেই তোমরা চলে আসো মানে বাড়িতে, ঠিক আছে? আর ভাই এখানে ভুংচাং জিনিস মেলা আছে, তোমরা কেউ, ঠিক আছে, মানে ইগনোর করে দিও, ঠিক আছে? উল্টো পাল্টা কমেন্ট করবে না। তো গাইস বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। ভাই দুই শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাথা দুটো কালো, লেওড়া আজকে দিনটা যাই আমার জানো ভালো। আজকে ফুল জোশে আছি, মানে জোশে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, ঠিক আছে? ফুল ভিডিও দেওয়ার জন্য, মানে তোমাদেরকে তাওয়াই বলে একটা ভিডিও দেওয়ার জন্য। আরে ভাই ইয়ারে কাজ করছিল না গাইস। এবার তোমরা দেখো আমাদের রাস্তার হালাতটা কেমন, ঠিক আছে? মানে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের রাস্তার হালাত খারাপ। এই দেখো ভাই ঝন সেগো পুরো মেরে দিয়েছে রাস্তার, মাটিগুলো ফেলেছে। আর ভাই আমাদের পাড়াতেই নিয়ে গেছে ট্র্যাক্টরে, পুরো রাস্তার মাং মেরে দিয়েছে। থাম্বার পোস্টে দাঁড়াই, ঠিক আছে? এইটুকুনি দাঁড়াই। তো গাইস সেখানটা দাঁড়ানোর কারণটা হলো ভাই বাড়িতে তো ইন্ট্রো দিতে পারিনি, মানে ডাইরেক্ট বাড়ি থেকে ব্লগটা করেছি, তাই ইন্ট্রোটা দিতে পারিনি। তো চলো ইন্ট্রোটা দেওয়া যাক। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার বয় অরিন্দম। ওয়াও নাইস। বাড়িতে তোমরা ডার্লিংকেও ঠিকঠাক দেখতে পারোনি, তো দেখো এখন ডার্লিংকে কেমন লাগছে ভিউয়ের সাথে। এন্ড ভাই আমি কোন জায়গাটা করে আছি দেখো, সাইডে পুকুর, আর ভাই ডার্লিং আছে পুরো পাশে। ভাই ওই উপরে পাহাড় ভাবো না, ওটা ঠিক আছে ট্রেন লাইনের ব্রিজ সরি বলছি মানে ট্রেন লাইনের লাইন, উপর দিয়ে লাইন। তো যাই হোক বাদ দাও ওইসব কথা। ডার্লিংকে তোমাদের একবার সামনে থেকে দেখে মানে দেখাই কিরকম লাগছে। তো বলো গাইস ডার্লিংকে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। গাইস ব্লগ করতে করতে একটা জিনিস আমার চোখে পড়লো, এই যেখানে ব্যাগ, ভাই ব্যাগের মধ্যে কি বোম টোম আছে না ভাই কিছু মানে মানুষ টানুষ কেটে রেখেছে নাকি বুঝতে পারছি না। ভাই রিস্ক নিয়ে লাভ নেই, হাত দেবো না। হাত দিলাম দেখা গেলো ভাই উল্টো পাল্টা বেরিয়ে গেল, তখন ভাই আমাকে থানা কেস মানে হ্যাড্ডা পুলিশ লেওয়া ধরে নিয়ে যাবে, তখন ভাই বুঝতেই পারছো সমস্যায় পড়ে যাবো। আসো ব্লগে আসো। তো এটা দাদাকেও ব্লগে নিয়ে নিলাম, নেক্সট ব্লগে দেখতে পারবে, এই ব্লগটাই দেখতে পারবে। নেক্সট ব্লগ কি বলছি ভাই, এই ব্লগে দেখতে পারবে গাইস। এই ভিডিওর আগের ভিডিওতে ছেড়েছিলাম হুইলির ভিডিও, জয়ের হুইলির ভিডিও, তো ওটা অনেকদিন বাদে ছেড়েছিলাম। তো একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে, ভাই সাবস্ক্রাইবার ভাইটার নামটা বলতে পারছি না, মানে এখন মনে নেই। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে, মানে বলেছে দাদা নেক্সট ভিডিও আবার কবে, কি মানে 1 মাস পরে দেখতে পারবো? ভাই ওর কমেন্ট দেখার পরে ভাই আমার খুবই হাসি লেগেছে। ভাই আমি তো ভিডিও করতে চাই, বাট আমার ফোনটা না মানে অনেক বয়স হয়ে গেছে, মানে 10 মিনিটের উপরে ভিডিও মানে হয়ে গেলে না ফোনে খুব ল্যাগ করে, তাই ভাই এডিটিং এর মানে প্রবলেম হয়। এই দেখো ফোন পোকো X3, দেখো এই ফোনটা নিয়ে এডিটিং করি তোমরা জানোই ফোনে, তারপরে আবার জায়গা কম আছে, মানে খুবই ল্যাগ করে। মানে 10 মিনিটের ভিডিও যদি করি তো ওটা ঠিকঠাক করে এডিটিং করা যায়, 10 মিনিটের উপরে যদি হয়ে যায় না, মানে 20 এরকম 20-25 এরকম যদি হয়ে যায় না, তাহলে ভাই প্রচুর লেভেলে ল্যাগ করে, মানে ভাই আমার মাথা খারাপ হয়ে যায়, এত পরিমাণে ল্যাগ করে। আর কি ভাই ভিডিওটা মানে দিতে ইচ্ছা করে, বাট আমার এই এডিটিং এর জন্য একটু সমস্যা হয়, তাই একটুখানি লেটে ভিডিও দিচ্ছি। গাইস ফোনের মানে মেমোরিটা একটু ফাঁকা করে তারপরে ভিডিও দিতে হচ্ছে, বুঝতেই পারছো ভাই অভাবে সংসার, তোমরা সেরকম ভাবে সাপোর্টও করছো না। সাপোর্ট করো বড় চ্যানেলটাই বাইকার বয় অরিন্দম ইউটিউব চ্যানেলটা। গাইস যাদের কাছে বাইক আছে না তাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, তো এটা সবসময় মাথায় রাখবে। এই যে বুটটা দেখতে পাচ্ছ, এই যে বুটের ফিতেগুলো দেখতে পাচ্ছ, আমার সাথে হয়েছিল বাট আমি সামলে নিয়েছি। এই যে এই দেখো এই গিয়ারটা, এই গিয়ারের এখানে এই বুটের এই ফিতে না আটকে যায়, তো এটা একবার তোমরা
মানে যখন বাইক চালাবে না তখন একটুখানি সাবধানে চালাবে, দেখে নেবে এই জিনিসটা ঢোকে না, ঠিক আছে? ঢোকে গেলে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই আর কি বলছি, মানে যাদের কাছে বাইক আছে তারা একটুখানি সেফটি ভাবে গাড়ি চালাবে। মানে বেশিরভাগ এই বুটেই ভাই সমস্যাটা হয়। মানে আমি একটা ভিডিও দেখেছিলাম, তো ভাই ওটা হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখেছিলাম, তারপরের দিনই ভাই আমার সাথে এরকমটা হয়ে গেছিল। ঠাকুরের দুয়ায় ভাই আমার কিছু হয়নি। তো চলো এখান থেকে যাওয়া যাক, বেশি ভ্যাট বকা হয়ে যাচ্ছে। আগে তোমরা একটা জিনিস চেক করো, দেখো ভাই তেলের কাটা দেখো ভাই পুরো নীল হয়েছে, পুরো নীল। তো সবার প্রথম আগে গাড়ির তেলটা ভরাবো, চলো যাওয়া যাক। অভাবে সংসার ভাই, টাকা পয়সা নেই, মানে তেল ভরারও টাকা পয়সা নেই, কোনো ইউটিউব থেকে ইনকাম হচ্ছে না। এইভাবে কিভাবে চলবে আমি বুঝতে পারছি না ভাই। আমার সবসময় টাকা চলেই যাচ্ছে, আর ভাই ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, টাকা পয়সা নেই, ঠিক আছে? গাড়ি বের করলে ভাই প্রচুর লেভেলের তেল খায়। ये तो लेटेस्ट न्यूज़ है। গাইস একটা জিনিস পরতেই ভুলে গেছি, মাস্কটা পরতে ভুলে গেছি। দাঁড়াও গাইস, এখানে দাঁড়িয়ে মাস্কটা পরিনি। এই যে মাস্কটা যদি মুখে পরি না, মানে খুব সেফটি থাকে মুখে, ঠিক আছে? মুখের ফোট ব্রণ এসব হ্যাড্ডা বাড্ডা বেরোয় না, ঠিক আছে? মানে ধুলোগুলো ঢোকে না, তাই এটাকে পরিনি, তারপরে আবার যাচ্ছি। তো গাইস মাস্কটা পরে কেমন লাগছে ভাই? মহাবাদী লাগছে তো। তো এখন আমি যাচ্ছি ডাকাতি করতে। তো গাইস তোমরা হয়তো দেখতে পেরেছো মাস্কটা মানে পরাটা তোমাদের দেখিয়েছিলাম, তো কেমন লাগছে সেটা, মানে কেমন লেগেছে তোমাদের সেটা কমেন্টে জানাও ভাই। এখন আমি যাচ্ছি হলো কি বলতো, ব্যাংকে ডাকাতি করতে। মানে মাস্কটা না এরকম না ভাই, সেই লাগে মাস্কটা যখন পরি না আমার সেই লাগে নিজেকে দেখতে। তো যাই হোক, বাদ দাও এসব কথা। তো এখন আমি যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা করি। গাইস দেখো ফোনে চাপ নিতে পারছে না আমি জানি, বাট তোমাদেরকে ভাই আমি ভিডিও দিচ্ছি, ডেইলি এখন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। মানে এখন বলছি, কিন্তু পরে ভাই আমি আবার ছিনালি করি। अबे साले। মানে আমি যেটা বলি তার উল্টোটাই বেশিরভাগ হয়। মানে আমি বলি যে ডেলি ভিডিও, মানে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, বাট ভাই দেওয়া হয় না। সেই ভাই 1 মাস 2 মাস পরেই দিতে হয় আমাকে ব্লগ। আরে ভাই সাবস্ক্রাইবার নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্লগে বেরিয়েছি। তো এই আজকে আমাদের বাড়িতে গেছিলিস না? তো চলো রানিং এ হ্যান্ডস আপ করে নিলাম। চলো, এই ভাইটা আমার বাড়িতে গেছিল আজকে সকালবেলায়। ভাই ব্লগে চলে আসলো। ভাই তো এবার দেখে ফুল মজা পাবে। ভাইটা একা আসেনি, ভাইটার সাথে আরো 3 জন এসেছিল, তো ওকে এখন একাই দেখলাম। তো আমি এই দিক দিয়ে যাওয়ার কারণটা হলো, আমি সামনে যাব পেট্রোল পাম্পে তেল ভরাতে। ভাই ফোন এসেই যাচ্ছে পকেটে, ভাই ফোন বাজছে মাঠে যাওয়ার জন্য। তো আজকে তো আমি মাঠে যাবো না, আজ ব্লগ করতে বেরিয়েছি। তো রানিং এ ভাই ফোনটা ধরতে পারছি না, আর ভাই ক্যামেরা হেলমেট হ্যাড্ডা সবকিছু সেটিং করে আছি, তাই ফোনটা ধরতে পারছি না। আর গাইস অনেক সাবস্ক্রাইবার ভাইরা আমাকে কমেন্ট করে যে দাদা এখানে আসো ওখানে আসো। তো আমার যাওয়ার ইচ্ছা আছে, বাট এই মুহূর্তে আমি যেতে পারছি না। যাবো, নিশ্চয় যাবো, এখন না, কদিন পর থেকে যাবো। মানে গাইস আমি সবসময় লোকালের মধ্যেই থাকি, মানে আমাদের কৃষ্ণনগর এরিয়ার মধ্যেই থাকি। তো প্ল্যান আছে যাওয়ার, তো তোমরা কেউ টেনশন নিও না, আমিও যাবো তোমাদের ডিমান্ড মিটাতে। সবার সাথে দেখা করতে যাবো। যে সকল সাবস্ক্রাইবার ভাইরা মানে দূরে থাকো, কৃষ্ণনগর থেকে দূরে থাকো, তাদের সাথে ঠিক আমি দেখা করতে যাবো, কিন্তু এখন না, কিছুদিন পরে। তো ভাই অলি গলির মধ্যে দিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পে। এই রাস্তাটা খারাপ ছিল, তো এখন ভাই পুরো পিচ ফেলে দিয়েছে, সুন্দর লাগছে। আর এরকম গলি গালির মধ্যে ভাই গাড়ি জোরে না চালানোই ভালো, কখন কি হয়ে যাবে, তখন লেওরা সবাই আমার পেছন মেরে দেবে, ঠিক আছে? আর আমি ওরকম চাই না ভাই আমার পেছনটা এইভাবে চলে যাক। ঠিক আছে, একবার দেখে নি টাকাটা এনেছি নাকি। তাহলে পেট্রোল পাম্পে গেলাম, তেলমেল ভরা হয়ে গেল, টাকাই দিতে পারলাম না। হ্যাঁ চলো, টাকা এনেছি। চলো ডার্লিং, পেট্রোল পাম্প চলে এসেছে। বলছি দাদা জুস পিলা দো। মৌসুমি का জুস হবে না? পাওয়া দেবা 550। তো দাদা একটুখানি মজা করে নাম, কিছু মাইন্ড করো নি তো? बाल बाल बच गया रे देवा। অনলাইনে পেমেন্ট করলে এইচপি পে থেকে পেমেন্ট করলে 3% করে ক্যাশব্যাক আসে। আর ক্যাশব্যাক না, পালিয়ে যাবো নাকি 50 টাকা না দিয়ে? তো গাড়িটা এখানে রাখি, তারপরে 50 টাকাটা অনলাইন করে দিই। এই একটা সমস্যা, এখানে নেটটা জানে না। চলে গেছে। 50 টাকা দিতে গিয়ে ভাই গাম বেরিয়ে গেল। এখানে নেটওয়ার্কের একটুখানি সমস্যা আছে, দিতে একটু প্রবলেম হয়। চলো তেলে কাটা, একটা দাগ কম, ফুল কাটা। আগে ঠাকুর তো বেরোলাম, ঠাকুরের নাম করছি, ঠাকুর যেন দেখো কোনো পুলিশে চাঁদা মাদা না কাটতে পারে। আমার খুব ভয় লাগে গেছে, খুবই ভয় লাগে। এই পুলিশগুলো ভাই এত অত্যাচার করছে না ভাই কৃষ্ণনগরে, এই কদিন ভাই খুবই অত্যাচার করছে। চাঁদা কাটার মতন ফাইন কাটছে, এখানে একটা ওখানে একটা মাঝে সরস্বতী পুজোর চাঁদা কাটছে মালগুলো। এমনি পকেটে টাকা পয়সা নেই, তারপর যদি এরকম পুলিশ যদি অত্যাচার করে ভাই আমরা যাবোটা কোন দিকে?
ভাই সাহেব টোটো ভাই কি লাগিয়েছে দেখো, বাবা কালী রাস্তা দেখো, চারজনা ভাই কি করছে। লেওরা কৃষ্ণনগরে এত টোটো ভাই কি বলবো, প্রচুর টোটো প্রচুর। বেদনার কলি গো তুমি যাও হরিয়ে बंद करो हाथ जोड़ के। ও ভাই এখানে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, আমার বাইকের চাকাটা যেন লিক না হয়। তো এখন গাইস যাচ্ছি হলো কারওয়ালা মাঠে, তো ওখানে মেলা আছে। তো আমার মা বাড়ির থেকে একটা বন্ধু বা ভাই যা খুশি একটা বলতে পারো, আমি ভাই বলি বন্ধু বলি, তো এসেছে। তো আমাকে ফোন করেছিল, বলছে একটুখানি আয়, তোর সাথে দেখা করা খুবই ইচ্ছা। তো ভাই আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, এখন চলো একটা ভিডিও হয়ে যাবে, আর যদি কোনো মেয়েটে থাকে কচা করে রিয়াকশনও হয়ে যাবে। চলো চলো কাকা, ওটো ওটো, রানিং ওটো, লাউড়া পড়ে না যেও আবার। গাইস তোমাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিই, মানে তোমরা কিছু মনে করবে না, যে সকল আমার ফ্যান ফলোয়ার গুলো আছো, তো অনেকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিই না। তো সবাইকে রিপ্লাই দিলে তাহলে আমি ভিডিও ছাড়তে পারবো না, আর তোমাদেরকে রিপ্লাই দিলে তোমরা ভাই অনেক অনেক ভাই মানে কথা বলো আমার সাথে, अबे साले কথা না বললে তোমরা আবার রাগ করে যাও, আর আমি চাই না তোমরা রেগে যাও আমার উপরে, তাই তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না। মানে পারি না বলতে কি দিই না, মানে লাকি সেভেনে একটা করে কমেন্টে রিপ্লাই দিই, মানে সবকিছুতে, ইউটিউবে বলো, ইনস্টাগ্রামে বলো, ফেসবুকে বলো, মানে আমি ভাই কমই রিপ্লাই দিই। মানে তোমরা কিছু মনে করবে না, রিপ্লাই দিই না বলে তোমরা কিছু আবার মনে করো না। ওকে, সবার কমেন্ট পড়ি, ঠিক আছে? তোমরা কি কি আমাকে মেসেজ করতে না করছো সব আমি দেখি, কিন্তু রিপ্লাই দিই না। তোমরা মেসেজ আমাকে করতে থাকো, আমি দেখতে থাকবো। আর মাঝে মধ্যে ইউটিউবে মানে আমার গেমিং চ্যানেলে ওখানে ছবি পোস্ট করি, ওই ছবি পোস্টে আমি রিপ্লাই দিই, মানে একটা ছবি পোস্ট করি, ওই ছবিতে তোমরা তোমাদের যা মনে ইচ্ছা থাকে বলবা, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি গেমিং চ্যানেলে, ব্যাকআপ আর ইনকাম ইউটিউব চ্যানেলে না, এটা হলো গেমিং চ্যানেলে। আর সামনে দেখতে পাচ্ছ আইপিএল এর টাওয়ার, তো আইপিএল এর টাওয়ারটা কৃষ্ণনগরে লাগিয়েছে এবার। হ্যাঁ, এবার যারা আইপিএল দেখবে তারা এখানটা করে আসবে, তাহলে ভালো টাওয়ার পাবে, আর ফুল এইচডিতে আইপিএল দেখবে। আবার অন্য কিছু দেখে ফেলবে ক্রমে গিয়ে, तू समझा। সে একটা গান আছে না, পকেট মে ঘোরা নাকি একটা লেবড়ার গান, ভাই ভুলে গেছি। তো সামনে কারবালা মাঠ, মানে যেই মাঠটা সেই বড় জগদ্দী ঠাকুর হয়েছিল, সেইখানে আমি যাচ্ছি। এখানে বলে মেলা হচ্ছে, দেখা যাক কিসের মেলা ভাই, আমিও জানি না, বা চলো যাওয়া যাক। আর দুপুরবেলায় আমি জানি, মানে দুপুরবেলা সরি বলছি কেন, বিকাল হতে চললো, এই টাইমে হয়তো কেউ থাকবে না, তাও আমি একবার এসেছি ঘুরতে দেখতে মেলা। আদৌ এই মাঠে হচ্ছে নাকি জানি না, না না ভাই এই মাঠে হচ্ছে না, তো ভুল লোকেশনে চলে আসলাম নাকি। এটাই তো কারবালা মাঠ যেটুকু আমি জানি, মানে এখানটা দাঁড়িয়ে মাঠটাকে ফোন করি, ভাই কোন মাঠের কথা বললো, কারবালা মাঠ তো ভাই এটাই আমি যেটুকু জানি। এ কোন মাঠে? আমি তো কারবালা মাঠের এখানেই তো আছি। কোথায় মেলা হচ্ছে? না কোন জায়গাটা করে বল তো, আশেপাশে কি আছে আমাকে বল। একটা বড় টাওয়ার আছে ওখানে, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ কোথায় ভাই কারবালা মাঠ? ভাই আমি তো জানতাম এটাই কারবালা মাঠ, ওই যে দুটো টাওয়ার, তাহলে ওই জায়গাটা করে হবে। আমি ভাই এগিয়ে চলে এসেছি, ফুল জোশে চালাচ্ছি ভাই। ভাই চলো একটুখানি স্লো করে দিই ভাই, বেশি জোশ ভালো না। আর আমি কদিন ধরে বেশিরভাগ জোশে চালাই বাইক, তোমরা জানোই আগের ভিডিওতে ভাই প্রচুর মারাত্মক লেভেলের বাইক টানছিলাম, এখনো টেনে ফেলছিলাম ভুল করে। কারবালা মাঠ, কারবালা মাঠ, তাই তো কারবালা মাঠ কোথায় লেওরা বুঝতেও পারছি না। আমার তো মনে হচ্ছে সামনে যে বাদিকে মাঠটা আছে ওই মাঠটাই হবে হয়তো, আসার সময় খেয়াল করিনি, ভিডিও করতে করতে আর খেয়াল করিনি, হয়তো এইখানটা করেই হবে। হ্যাঁ এই যে মেলা, এইটাই ভাই। কিরকম আসলাম ভাই বুঝতেই পারিনি, মেলা এখন ফাঁকা, মালটা কোথায় আছে একবার দেখি। হ্যাঁ সাবস্ক্রাইবার তো লজ্জা পাচ্ছ কিছুর জন্য? হ্যাঁ 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 ভালো আছি, আমি তো সবসময় ভালো আছি, তোমাদের জন্যই আমি ভালো আছি। এখানে এসেছে এই যে একজনের সাথে দেখা করতে, ভাইরাল করে দেবো কিন্তু ভাই। দেখো ভাই দেখো, সিক্স প্যাকটা দেখা, সিক্স প্যাক দেখা। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ কিছু, হ্যাঁ সব ভিডিও দেখিস, দেখি মুখটা তাহলে দেখাই। ভালো লাগে ভিডিও, ভালো লাগে, ভালো লাগে তো দেখ, সত্য করে বল কিন্তু, ভালো লাগে তো? ঠিক আছে। এটা কিসের মেলাটা, কিসের হচ্ছে? গোপাল ভাঁড়ের মেলা গাইস, এটা হচ্ছে হলো গোপাল ভাঁড়ের মেলা। তোমরা জানোই, মানে সবাই দেখেছো গোপাল ভাঁড়, কার্টুন দেখেছো তো,
ওই যে উনারই মেলা হচ্ছে গাইস, সিনি তো আর বেঁচে নেই, তারই মেলা হচ্ছে। আমিও জানতাম না কিসের মেলা হচ্ছে, তাও দাদাকে জিজ্ঞাসা করে নিলাম। আমাদের এরিয়ায় মেলা হচ্ছে, আমি ভাই নিজেই জানি না, তাহলে আমি কোন জগতে থাকি। ভিডিও চালু কিন্তু সব ছেড়ে দেবো কিন্তু। পালাচ্ছে দেখো, পালাচ্ছে ভাই। এর বউকে আমাকে দেখাচ্ছে, কি দিনকাল পড়েছে ভাই। ये सब क्या देखना पड़ रहा है। আমাকে দেখা, হ্যালো বলে দি একটুখানি। হ্যালো হ্যালো भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? এই দেখো গাইস কি খেলছে দেখো, তোমরা কমেন্টে জানাও এটা কি গেম। ঠিক আছে ভাই, ফ্রিজে প্রমোশন হয়ে যাচ্ছে। বন্ধু 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 এক্ষুনি ভাই কোম্পানি প্রমোশন হয়ে যাচ্ছিল। ভালো তো, বউকে দেখানো হয়ে গেছে। হ্যাঁ কি বললো বউ, বিয়ে করবে আমার সাথে? साले तू আজকাল ভাই লোকের বউ আমার ফ্যান হয়ে যাচ্ছে। আমার ছেলের কথা বলেইনি। হ্যাঁ আমার ছেলের কথা তো ছেলেও আছে? क्या बात है सर, क्या बात है सर। পঞ্চম দোলে যাওয়ার ইচ্ছা, আমি এবার যাবো না, পরের বার যাবো, পরের বার দুর্গাপুজোতেও যাবো। পরের বাচ্চা যদি বেঁচে না দেখি তখন তাহলে কিছু করার নেই, তখন কিছু করার নেই। পরের বছর যাবো, এবার না পরের বছর যাবো। আমি ভূত হয়ে তোমাকে পিছাটা করে ফেলবো। ঠিক আছে, এর ক টাকা তেল খেলো বলতো? 5 টাকা 20 টাকা তেল খেয়ে নিল। চলে গেলাম আমার। না না ছাড়বো না, কোনো ভিডিও ছাড়বো না, সব মুখ দেখে নাও, কোনো ভিডিও ছাড়বো না। চলে গেলাম। তো চলো গাইস, মেলা থেকে বেরিয়ে যায়। এই ভাই এখান থেকে যাওয়াই তো যাবে না, সামনে তো ট্যাকচার করা, আমি যেখান থেকে এসেছি সেখান থেকে যেতে হবে। তো এখন দোকানগুলো খুলছে, ঠিক আছে, বিকাল হয়ে যাচ্ছে। চলে এলাম, আসছি, চলো। ভাই এক্ষুনি স্লিপ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল, মানে বুঝতে পারলাম না স্লিপ হচ্ছিল কি হয়নি, মানে বুঝতে পারিনি, মনে হচ্ছিল হয়ে যাচ্ছিল। তো অনেকক্ষণ ধরে কথাবার্তা চলছিল, তো আমাকে বলছে ওদের ওখানে যেতে হচ্ছে। আমি 2 বছর 2.5 বছর হয়ে গেল ওদের ওখানে যাই না, মানে আমার মামা বাড়ি যাই না। তো যাওয়ার ইচ্ছা আছে, তো এখন না, কদিন পরে, 1 বছর পরে আবার যাবো। আমার মামা বাড়ির যত বন্ধু বান্ধব গুলো আছে না, ফুল আমার উপরে খোঁচে আছে, কেন ওইদিকে আমি যাই না, তাই আমার উপরে সব মালগুলো সব কটা খোঁজে আছে। লাট্টু মুসনা সন্তান দাঁড়াতে হয় এখানে, মালগুলো দাঁড়িয়েছে ওইখানে, কি করে সিগন্যালটা দেখবে। তেরে নাম হামনে কিয়া রে। সামনে ভাই থানা, থানার মানে এই বাঁদিকে থানা, থানার সামনে ভাই আমি এরকম চিনালি করে বেড়াচ্ছি। এইদিকে যেতে পারবো? কি জায়গা আছে ভাই? ওইদিকে দেখো না, আমার দিতে হবে নাকি দাদা? এরকম তাহলে কিন্তু ফেমাস হয়ে যাবে। বললাম এই যে রিয়াকশনটা দিলে ফেমাস হয়ে যাবে কিন্তু। ভাই দিদিকে বল, এই এক্ষুনি হয়ে যাবে তো ভাই। দিদিকে বলছিলাম এরকম রিয়াকশন দিলে কিন্তু ফেমাস হয়ে যাবে। দিদিটা বলছে অসহ্য ভাই, সব সেই মজা পেয়েছি ভাই, সেই মজা পেয়েছি। আচ্ছা ভাই খতরনাক লেভেলের রিয়াকশন দিয়েছে ভাই, ভালো কথাই বলতে গেলাম, তাই অসহ্য বলাটা কি ভাই, আমাকে বলাটা কি প্রয়োজন ছিল? আমি তো ভালো কথাই বলছিলাম। এখন দিদিটা ভাই ফুল ভাইরাল হয়ে যাবে। দিদি তুমি রাগ করো না, তুমি এখন ভাইরাল হয়ে যাবে। তো গাইস আমি কিন্তু বিশাল মজা পেয়েছি, বিশাল এত আনন্দ পেয়েছি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। অফিসার স্যারদের সামনে বাইক মাইক আসতে চালাতে হবে, না সামনে না আমাকে, মানে এই সামনে ধরে আমাকে স্ট্যাম্প মেরে দেবে আমার কপালে। ও ভাই ম্যাডাম স্কুটি নিয়ে কিরম ভাবে কাট মারলো। ম্যাডাম বলছে কি কাকিমা হোক দিদি হোক যাই হোক হবে একটা। তো ভাই স্কুটি নিয়ে যেভাবে কাট মারলো না ভাই, হেলমেট ছাড়া, তারপরে আবার হেলমেট নেই। তোমরা জানো যে ইনস্টাগ্রামে, মানে যারা ইনস্টাগ্রামে ফলো করেছো, তো তোমরা অনেকে জানো ইনস্টাগ্রামে আমার অনেক ভিডিও, রিয়াকশন ভিডিও ভাইরাল আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। যারা যারা এখনো ইনস্টাগ্রামে ফলো করিনি করে নাও,
ঠিক আছে, বাইকার বয় অরিন্দম। এছাড়া অরিন্দম হালদার বলে সার্চ করলেও চলে আসবে। তো যেটা বলছিলাম, যে সকল ভিডিওগুলো ভাইরাল আছে, তো সেই সকলের ভিডিওর মধ্যে অনেক মেয়ে আছে, দিদি, দাদা, বোন, ভাই, মানে আছে অনেকে। তো তাদেরকে বলছি, যারা ভিডিওতে আছো, ভাইরাল হয়ে যাচ্ছ, তারপরে আমাকে কমেন্ট করে বলছো যে দাদা ভিডিওটা ডিলিট করো, ঠিক আছে, বাইরে থেকে প্রবলেম হচ্ছে, হাড্ডা ফাড্ডা এসব হচ্ছে। তো ভাই হাত জোর করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এই কথাটা বলো না, কেননা আমি তো ভিডিও ডিলিট করবোই না। ফালতু বলা, তোমাদের রিয়াকশন দিয়ে ফেলেছো, ভাইরাল হয়ে গেছো, আর কি করা যাবে। আর আমি কোনো খারাপ, মানে আমি কোনো খারাপ কথা বলি না যে ভিডিও ডিলিট করতে হবে, এমন কোনো খারাপ কথা বলি না। তো রিয়াকশন দেবে তো গাইস ভাইরাল হয়ে যাবে, মানে আমি চাই না কেউ আমার দিকে রিয়াকশন দিক, বাট মেয়েগুলো যদি এরকম ভাবে রিয়াকশন দেয়, ভাই আমার কিছু করার নেই এতে, মানে আমার কিছু করার নেই। তিশা বুনু হ্যান্ডস আপ কর, আয় আয়, তোদের ভিডিওতে নি না, এখানে আয়, তাড়াতাড়ি আয়। পড়ে গেল। সাইকেল নিয়ে আয়। এই যে আমার বুনু প্রতিদিন আমাকে বলে ভিডিও আনো। আজকে কিন্তু ভিডিও চলে আসলি, ঠিক আছে, ভিডিওটা কিন্তু দেখবি। মানে আমার পাড়ায় অনেক কটা বোন আছে, তো সবাই আমাকে বলে তুমি সবার ভিডিও করো, আমার ভিডিও করো না। তো ভাই একজনকে দেখেছি, তাই ভিডিওটা করে দিলাম। তো বুনু পুরো খুশি হয়ে গেল, পরে নেক্সট ভিডিও দেখতে পারবে বুনুকে। তো গাইস দেখতেই পাচ্ছ, আমি সেই আমাদের রাস্তায় চলে এসেছি। তো তোমরা এখন বুঝতে পারছো, আমি ভিডিও আর বেশি বড় করবো না। তো চলো ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর ভাই ভিডিও কিন্তু আমি তাড়াতাড়ি দিচ্ছি, তাই তোমাদেরকে লাইক করতেই হবে, কেন আমার ফেটে যাচ্ছে ভিডিও করতে তো ভিডিওটা সবাই লাইক করে দেবে। ভিডিও ভালো লাগলে কি বলছি ভাই, উল্টো পাল্টা বলছি কেন, মানে আগে এটা বলতে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। কি লেখা বলছি ভাই। তো চলো ভালো করে বলি। তো গাইস ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে একটা খতরনাক ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আর জানোই যে এখন মাঝে মধ্যে শীত পড়ছে, মাঝে মধ্যে গরম পড়ছে, ঠান্ডা জল লাগিও না, ঠিক আছে, সেফটিতে থাকো। আর ডাক্তারের কাছে সবসময় ওষুধপত্র কিনে রাখো, ঠিক আছে। এখন এই টাইমটাতে সবার ঠান্ডা জ্বর এরকম হাড্ডা ফাড্ডা কিছু হবে, তাই তোমাদেরকে বলছি তোমরা সব সেফটিতে থাকবে, ঠিক আছে। সেফটিতে না থাকলে ভাই এখন ভিডিও দেখতে পারবে না। তো তোমরা যদি না দেখো আমার ভিডিও, তাহলে তো আমার লস হয়ে যাবে। তো চলো ভিডিওটা এইটুকুই থাক। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन हो रहा है।